2024 সালের আগস্ট মাসে আর কি প্রথম দিক দিয়ে আমারে উনি বললো যে 12,90,000 টাকা আমার হাজব্যান্ড একটা স্ট্যাম্প ধরাই দিছে আর বলছে যে 12,90,000 টাকা নকল সাইন করা, স্ট্যাম্পের মধ্যে আমার সাইন নকল করা। এলা এই নকল সাইনটা কি আমার হাজব্যান্ড দেবরে করাইছে নাকি উনি করাইছে এটা আমি জানি না, কিন্তু আমার সিগনেচার নকল করা ওইখানে। তারপরে 1 মাসের মধ্যে পরের মাসের যে 5/9/2024 সালের এই 5 তারিখের মধ্যে আমার টাকা সব ফেরত দিতে হইব, নাহলে সুদে লাভে আর অনেক ডবল টাকা হয়ে যাবে। আচ্ছা, এই ভয়ে আমি আপনাকে প্রশ্নটি করি, কে বলল যে আপনি 12 লাখ, আপনার কাছে 12,90,000 টাকা আমরা পাবো? হ্যাঁ, কে বললো? নাম কি? এটা আমার দেবর আগে বলছে, আমার দেবরের নাম মিজান, আমার দেবরের নাম মিজান ফোনে বলছে। তারপর আমার হাজবেন্ড আবার স্ট্যাম্প নিয়ে আসছে, বলছে এই যে আমার 12,90,000 টাকার স্ট্যাম্প। এটা আপনার হাজবেন্ড স্ট্যাম্প নিয়ে আসছে নাকি? আমার হাজবেন্ডের কাছে উনি স্ট্যাম্প পাঠাই দিয়েছে। স্ট্যাম্প পাঠাই দিয়েছে? হ্যাঁ, স্ট্যাম্পের মধ্যে আমার হাজবেন্ডের দেবরের সিগনেচার আছে আর আমারটা নকল ভাবে দিয়ে রাখছে। আচ্ছা, আপনার হাজবেন্ড কি নিজে সিগনেচার করছে নাকি আপনার হাজবেন্ডের সিগনেচারও জাল? না, আমার হাজবেন্ডের সিগনেচার জাল না, আমার হাজবেন্ড বলছে ওনার সিগনেচার জোর করে নেওয়া হয়েছে। জোর করে নেওয়া হয়েছে 12,90,000 টাকা, কিন্তু আমারটা একদমই জাল সিগনেচার করেছে এবং আপনারটা জাল। হ্যাঁ। আচ্ছা, এটা 2024 সালের আগস্টের ঘটনা? হ্যাঁ, আগস্টের ঘটনা। আচ্ছা, এরপরে 1 মাস পরে আপনাকে কত টাকা? সেপ্টেম্বরের 5 তারিখের মধ্যে আমার এই টাকা ফেরত দিতে হবে, আমার দেবরে বলছে, না হলে এই টাকা আরো ডবল হয়ে যাবে। আমার যে আমি এখন যে বাড়িতে বসবাস করতেছি এটা সহ নিয়ে যাব। ওই সূত্র ধরে আমার 5 তারিখে যে আমি টাকাটা ফেরত দিব, এর আগে উনি একদিন জুলুম করে আমার বাসায় কতগুলি রড ছিল জোর করে নিয়ে গেছে। সবাই এলাকার সবাই এইখানে এগুলি দেখছে, সবাই বলছে কি কারণে আপনার বাসা থেকে এগুলি নিতেছে। ওই লোকের ভাই পর্যন্ত আমার জিজ্ঞেস করছে এগুলি কি মামি টাকা দা নিতেছে না এইভাবে নিতেছে। তারপর আমি কোনো জবাব দিতে পারি নাই, কারণ আমি আমাদের কাছে টাকা পাই দেখে এই ভয়ে আমি আর কিছুই বলতে পারি নাই। আচ্ছা আচ্ছা, এরপরে আপনি ওই 12,90,000 টাকা পেমেন্ট করলেন না? পরবর্তী কি হলো? 12,90,000 টাকার যে ডেটটা দিয়েছে 5 তারিখ পর্যন্ত সেপ্টেম্বরের, ওই দিনে বৈশা আমার দেবরে ছিল, আমি, আমার বাবা, আমার মা, এই কজন মিল্লা বৈশা তারপর এই টাকাগুলি সব আমার দেবরের হাতে দিছি। যে উনি বলছে যে আমি, হ্যাঁ, হিসাব করার সময় বলছে স্টামের ভিতরে 12,90,000 টাকা লেখা। তারপর আমার দিয়ে এই খাতাতে লেখাইয়া নিয়েছে 22,80,000 টাকা। ওর ডকুমেন্ট সব কিছু। বাকি যে মানে 10 লাখ, এটা কিভাবে? এটা সুদে লাভে নিছে 15,000 লাখ, প্রতি লাখে 15,000 টাকা করে, প্রতি লক্ষে 15,000 টাকা মাসে সুদ ধরে 10 লক্ষ টাকা সুদ নিয়েছে। 12,80,000 টাকা নিছে আরো। না না না, 80,000 টাকা সুদ 10 লক্ষ, না না, 10 লক্ষ টাকা সুদ নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওকে। আচ্ছা, এরপরে ওইগুলি শেষ হওয়ার 2 দিন পরে আবার আসছে মামি, আমার ওই লোকে আমাকে মামি বলে। তারপর ওই মামুন বক্স নামের ওই লোকে আমার বললো যে মামি আমাদের হিসাব ভুল হয়েছে, আরও 1,30,000 টাকা আমি পাই। আমি কি বলেন আপনি, এতগুলি সুদে লাভে টাকা নেওয়ার পর আপনি আবার 1,30,000 টাকা পান? এটা তো সম্ভব না। আপনি তো সব কিছু আমার হিসাবপত্র করে তারপরে আমাকে এনেছে, আমি কত কষ্ট করে টাকাগুলি দিছি। আমি আমার টাকা আপনি দিলেন না, 1,30,000 টাকা আমি আর দিই নেই। আমারে সব ডকুমেন্ট বের করতে বলছে, যেগুলি দিয়ে হিসাবপত্র হয়েছে। উনি 10 লাখ টাকা যে সুদে লাভে নিল, ওগুলি সব বের করতে বলছে। আমি আর কোনো ডকুমেন্টে ওনার কাছে আর বের করি না, আমি বলছি ওগুলি সব আমি ফালাই দিছি। আচ্ছা, এরপর দেখাই নেই আর। এরপরে 3 থেকে 4 মাস পরে আবারও আমার দেবরে নারায়ণগঞ্জ ছেড়া আমার ওর পুরো ফ্যামিলি ঢাকায় পালায় এসে পড়ছে। এখন ওরা কেউ খুঁজে পায় না। এখন আমার হাজব্যান্ড গেছে দোকানে, এখন ওর পাওনাদার, তারপরে এই লোকে মামুন বক্স নামে এই লোকে সবাই মিলে আমার হাজব্যান্ডের চাপ দিতেছে, সেই সাথে আমার শুদ্ধ চাপ দিতেছে। আমার হাজব্যান্ড ভয়ে ওর ভাইকে, ছোটো ভাইরে খোঁজার নাম বইলা ঢাকা পালায় এসে পড়ছে। এখন আমার হাজব্যান্ডও নারায়ণগঞ্জ নাই। আচ্ছা, এর পরবর্তী কি হলো? এর পরবর্তীতে অনবরত আমার সাথে টর্চার করতেছে ওই লোকে। আর ওই টাকা সব আমার হাজব্যান্ডের আমার ফেরত দিতে বলতেছে। কত টাকা? এখন আবার দাবি করতেছে ওর কাছ থেকে নাকি আমি আমার দেবরে 42,80,000 টাকা নিছে, আর আমার হাজব্যান্ড নিছে 6,65,000 টাকা। এইগুলি সব মিললা এই যে 49,80,000 টাকা দাবি করতেছে আবার ফিরামিরা। আচ্ছা,
অথচ এটা এগুলো দাবি কিছুই জানি না করতেছে। দাবির প্রেক্ষিতে আপনারা কি স্টেপ নিয়েছেন? আমি ফতুল্লা থানায় প্রথমত আমার হাজব্যান্ডরে করার জন্য খোঁজার জন্য মিসিং ডায়েরি করছে। ওর প্রমাণ আমার কাছে আছে, কাগজ টাগজ সব আছে। আমি ওই ফতুল্লা থানায় যে বলছি যে আমি ওনার নামে ডায়েরি করতে চাই, এই যে জিটিএনটি করতে হ্যাঁ চান? জিটিএনটি করতে চাই। ওনারা বলছে আপনারা ওনার সাথে কিভাবে বসছেন। আমি বলছি যে আমাদের জোরাবলি করে আমার বাড়ি ভাড়া এই যে খাইতেছে, আবার জোরাবলি করে আমার টাকা পয়সা নিতে চাইতেছে। তারপর বলছে বাড়ি ভাড়া খাচ্ছে মানে আপনার কত, আপনার বাড়ি কি আজকে 10 থেকে 11 মাস যাবত ও আমার বাড়ি ভাড়া সব নিয়ে যাইতেছে। তারপরে আমার হাজব্যান্ডে খোঁজার কথা বললাম যে আমি বাড়ি থেকে বের হয়েছি, যে আমার থাকার জায়গাটা পর্যন্ত ও তালা মেরে রাখছে। তা আমার তালা ভাঙ্গা ভিতরে ঢুকে 3000 ইট নিয়ে গেছে লুট করে। আবার আমার যেই রুমে আমি থাকতাম, যেটা আমার থাকতে দিছে ওটা তো ভাড়াও নেয় নাই, ওটা তো আমি নিজেই থাকি। আচ্ছা, ওটা সহ তালা মারা। বিগত 1.5 বছর যাবত আপনাদের উপরে এই ধরনের নৃশংস আমার অপরাধ হচ্ছে? হাজবেন্ডের সাথে আজকে 5-6 বছর যাবত এই টর্চার চলতেছে। উনি আমার এই কাছে এসে টর্চার বাবদ আপনারা আসলে রাষ্ট্র বা প্রশাসনের কাছে কি আবেদন জানিয়েছেন? আমরা কোনো আবেদন জানাই, শুধু ফতুল্লা থানায় গেছি, বলছে যে এই লোকের সাথে আপনারা পারবেন না, এই লোকের কাছে যথেষ্ট প্রমাণ রাইকে এই কাজ করে, আপনারা এর বিরুদ্ধে কোনো স্টেপ নিলে উল্টা পুলিশের টাকা দেওয়া ওনারা পুলিশ আইনের লোকে কিনে নিব, তারপরে আর আপনারা আর কিছুই করতে পারবেন। এই ভয়ে আমরা কিছুই করতে পারি এখন না। আপনি গণমাধ্যমের কাছে বা রাষ্ট্রের কাছে কি চান? আমি চাই যে আমার বাবার বাড়ি থেকে যে আমার বাড়িটা কইরা দিছে আমার নিজের নামে, এটা এই জায়গায় আমার হাজব্যান্ডের কোনো টাকা পয়সা নাই, এই বাড়িটা কেন আটকায় রাখবে? আর আমার বাচ্চারা দুজনে, একজনে 11 পাড়ার হাফেজ মাদ্রাসায় পড়ে, ওর লেখাপড়া বন্ধ হয়ে রয়েছে, আমার মেয়ের লেখাপড়া বন্ধ হয়ে রয়েছে, আমার এত কষ্টের বাড়ি, এটা শুধু আটক করে রাখছে এই সুদ করে, আমার দেবরা সুদ করে মিল্লা তারপরে এগুলি করাইতেছে। মাননীয় প্রধান উপদেষ্টার বরাবর আপনার কি আহ্বান? আমার আহ্বান যে আমার সাথে যে জুলুমগুলি ওরা করতেছে এর বিচার জানি হয়, আর আমার বাড়িঘর যাতে ওরা ছেড়ে দেয়, আর আমি যাতে আমার বাচ্চাদের নিয়ে ভালো মতো ওই জায়গায় থাকতে পারি বা বিক্রি করে আবার সুন্দরভাবে আইসা পড়তে পারি, কোনো জানি সমস্যা না হয়। আমরা কোনো বিক্রিও করতে দেয় না, আমরা যে আজমালি একটা বাড়ি আছে বিক্রি করে আর সমস্যার সমাধান করুক এটাও করতে দিতেছে না।